হ্যালো এভরিওয়ান, তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছি, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। চলে আসলাম আমার চ্যানেলে নতুন একটা ভিডিও। তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে চলে আসলাম আমার আজকে একটা নতুন ভিডিও নিয়ে। দেখতে পাচ্ছ আমি সকালবেলা রান্না করতে বসে পড়েছি। সকালে সমস্ত সব কাজ হয়ে গেছে বলতে সকালের কাজগুলো হয়ে গেছে, এখন দুপুরের কাজগুলো হয়নি। আর এখানে আমি রান্না বসিয়ে দিয়েছি। আর আজকে আমি এই ভিডিওটা অনেকদিন ধরে করে রাখা আছে, আর এই ভিডিওগুলো ভয়েস দিতে পারছি না, কোনো টাইম পাচ্ছি না। আর এই জন্য হচ্ছে আমার কখন কি রান্না করছি সেটা বুঝতে পারছি না। তোমরা একটু সব কিছু মানিয়ে গুছিয়ে নিও। যাই হোক, তা আমি দেখো এখানে রান্না করতে বসে পড়েছি। আর খুব গরম লাগছিল আমার, গরমের মধ্যে আবার এখানে রান্না করতে হয়। আর এই গরমে আমার এই জায়গাটাই রান্না করতে হয়। জানি না আমি কখনো রান্নাঘর করতে পারবো কিনা, আলাদা করে পার্সোনালি রান্নাঘর হবে কিনা আমার, আর পার্সোনালি আর একটা রুম হবে কিনা আমি বুঝতে পারছি না, আমি বলতেও পারছি না। তো দেখো এদিকে আমার ভাত ফুটছে, আর এদিকে আমি কড়াইতে তেল দিয়ে দিলাম। জানি না আমি এখানে এখন কী রান্না করবো। ভয়েস ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে যে আমি কী রান্না করবো, আর এই ভিডিওটা দেখলেও আমি বুঝতে পারবো যে আমি কী রান্না করছি, কারণ আমি ভুলে গেছি যে এই ভিডিওটা কী রান্না করছি। আমি শুধু এইটুকু মনে আছে ডিমের অমলেট করবো। এখানে জানি না আমি শুকনো লঙ্কা নিচ্ছি, আর শুকনো লঙ্কা দিয়ে কী কাজ করবো আমার মনে পড়ছে না যে আমি কী রান্না করেছি সেদিন। সেদিন আমি শনিবার ছিল, তাই শনিবার দিনের এটা, তাই জন্য আমি বোধহয় এখানে আলু ভাজবো, যার জন্য এখানে আমি শুকনো লঙ্কা দিচ্ছি, আর শুকনো লঙ্কা দিয়ে একটু আলু ভাজা করবো। আর এগুলো আমি তোমাদের দাদা জিজ্ঞাসা করছে কৌটোগুলো কোথায় ফেলে। আমি বললাম এগুলো লাড্ডুর কৌটো। যখন লাড্ডু কিনতে যাই দোকানে, তা লাড্ডুগুলো শেষ হয়ে যায়, লাড্ডুর কৌটো শুধু দিয়ে দেয়। যখন শেষের দিকে থাকে, হয়তো 2-3টা বাকি আছে, তখন ওটা আমাকে ওই কৌটো শুধু দিয়ে দেয়। সেই কথা শুকনো লঙ্কা রেখেছি। আর এই কৌটোগুলো খুব বেশি শক্তপোক্ত হয় না, খুব হালকা হয়, আর হালকার মধ্যে এই দুটো থাকাটাই বেটার। তাই সেদিন শনিবার ছিল, শনিবারে আমি রান্না করেছি মটরের ডাল, আলু ভাজা, আর হচ্ছে তোমার বড়া ফড়া, এসব কিছুই করেছিলাম। তা সেটাই আমি বলছি, সিম্পল রান্না ছিল, খুব বেশি রান্না ছিল না, কারণ শনিবার দিন ছিল আমার একটা বন্ধুর ছেলের জন্মদিন। আর আমার ছেলের বন্ধু আমাদের ছেলের ষষ্ঠী আমাদের বান্ধবীটা হয়েছে, আর এদিকে বন্ধুর ছেলেরও বন্ধু, এদিকে ছেলের মা আমারও বন্ধু। যাই হোক, তা আমি যে আলু ভাজাটা হয়ে গেছে, আলু ভাজাটা নিচে নামিয়ে নিলাম। ওদিকে ভাত হচ্ছে, আর এইদিকে আমি ডাল করে প্রেশারে আলাদা সিটি দিয়ে রেখে দিয়েছি। ডালটা আমি একটু পরে করব। তা যাই হোক, আমার আজকের রেসিপিটা খুব বেশি কিছু করিনি, হালকার ওপরে করেছিলাম, কারণ গরমে বেশি কিছু খাবেও না। রাত্রিবেলা জানি শনিবার, ওদের বাড়িতেও শনিবার, আর শনিবারের দিন করে ওদের জন্মদিনের দিনটা পড়েছে, তা সেই জন্য তা সবাই আর কি নিরামিষই খাবে। আর আমি এটা আইডিয়া করেছিলাম যে বেশি কিছু না, হয়তো ওদের বাড়িতে লুচি ফুচিই হবে, তাই জন্য আমি সিম্পলের মধ্যেই খাবারটা রেখেছি, কারণ লুচি ফুচি খেলে পরে আমার এবার একটু গ্যাস হয়ে যায়, গ্যাসের প্রবলেম। তা যাই হোক, আমি দেখো রান্না করতে করতে আমার শরীরটা দেখো কেমন ঘেমে গেছে। আর যতই এখানে হোক না কেন, আমার ছেলে খায় না, তাই ছেলের জন্য আমি আলাদা করে একটা ডিমের অমলেট করেছিলাম, কারণ ডাল আর অমলেট খেলে পরে ওরও একবার হয়ে যায়, যেহেতু সোয়াবিন করিনি, ওই জন্য ওর জন্য আমাকে আলাদা করে এটা করতে হলো। তা যাই হোক, আমি ওর জন্য সব রান্নার শেষে এটা আমি আলাদা করে করেছিলাম। তো তোমরা সকলে কিছু মনে করো না, একটু মানিয়ে নিও। অনেকের খারাপ লাগতেই পারে, এই জন্য বললাম যে কিছু মনে করো না, ভাববে যে আজকে শনিবার তাও তুমি ডিম রান্না করছো। কিন্তু আমার ছেলেটা খায় না দেখে একান্তই, ও খায় কিন্তু ওর ইচ্ছা করছে, ও খুব জেদ করছে দেখে, তাই জন্যই করা, না হলে করতামও না, এই জন্যই তোমাদেরকে বললাম। তা যাই হোক, আমার রান্নাটা এখানে কমপ্লিট হয়ে যাবে। এরপরে আমি আর কি ঘরদোর পরিষ্কার করতে চলে যাব, কারণ তোমাদের দাদা বাড়িতে থাকলে না একটু গাফিলতি করে। কীরকম গাফিলতি করে বলো তো? চা খেলে পারে যে জিনিসটা ওখানে পড়ে থাকবে, ওটাকে বলবো একটু নিচে নামিয়ে দিয়ে আসতে, যেখানে আমি বাসন মাজি সেখানে নামিয়ে দিয়ে আসতে, ও যাবে না, ওইখানেই পড়ে থাকবে ওইগুলো সব আমাকে করতে হয়। তা সেটাই ভাবছি। আর এখানে আমি গান করছি, আর ওই যে তোমাদের আমার ছেলে রয়েছে ঘরের মধ্যে, কি করছে সেটাই আমি ওকে বলছিলাম। তা যাই হোক, ওকে আমি বলছি যে সব হোমওয়ার্কগুলো করতে, তুই হোমওয়ার্কগুলো কমপ্লিট না করলে পারে আমার কিছু হবে না, প্রাইভেটে গিয়ে মিসই তোকে বকবে, আমার কোনো কিছু হবে না, আমি পরীক্ষার খাতে পরীক্ষা দিতে যাবো, আর কি ওকে এইভাবে আমি বোঝাচ্ছিলাম। তা যাই হোক, আমার নিজের জন্য আমি আলাদা করে সব কিছু তুলে রেখে দিয়েছি, কারণ আমি শনিবার দিন একটু নিরামিষই খাই, তাই আমি আলাদা করে আমার খাবারগুলো তুলে রেখেছি, আর ওদের বাবা ছেলের খাবারটা আলাদা করে। যাই হোক, আমার এখানে রান্নাটা পুরো কমপ্লিট হয়ে গেছে। রান্না কমপ্লিট করে আমি এখানে যে রান্না করেছি আলুর ছোকলা মোগলা যেগুলো পড়ে আছে সেগুলো গুছিয়ে তুলে নিচ্ছি, এগুলো পরিষ্কার করে নেব। পরিষ্কার করে নিয়ে আমি আর কি ঘর। তা যাই হোক, তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্টস করে বলো। ভালো লাগলে অবশ্যই একটু লাইক করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব যারা এখনও করোনি তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশের বেল আইকনটায় ক্লিক করে দিও, তাহলে আমার নতুন ভিডিও তোমাদের কাছে চলে যাবে।
আর হচ্ছে তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখো অথচ কমেন্টস করো না, দেখো অথচ লাইক অথচ সাবস্ক্রাইব করছো না চ্যানেলটাকে, তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আমি তাদের উদ্দেশ্যে এই কথাগুলো বলছি। আর যারা আমার ফ্যামিলিতে রয়েছে, মানে নতুন আমার অনেক ফ্যামিলি হয়েছে, তো আমি তাদেরকে উদ্দেশ্য করে বলছি না, তোমাদের ভালোবাসাতেই আজকে আমি এমন একটা জায়গায় এসেছি। আমি চেষ্টা করব তোমাদেরকে নিত্য নতুন ভিডিও দিতে, আর তোমরাও আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো, আর কিছু না। অনেকে কমেন্টস করে বলছে, আমাকে অনেক রকম কথাই বলছে, সেগুলোকে ইগনোর করে আমি অনেক আগে এগিয়ে যেতে চাইছি। তোমাদের সাথে তো সমস্ত সব কিছু শেয়ার করা যায়, তাই আমি তোমাদেরকে এরকম বললাম। তোমরাও কিছু মনে করো না, তোমরা আমাকে পাশে থেকো। বড়রা যারা আমার ভিডিও দেখো তাদের উদ্দেশ্যে বলছি, তোমরা এইসবগুলো স্কিপ করে যেও, কিছু মনে করো না। যাই হোক, আমি এর মধ্যে ছেলের জন্য দুধ নিয়েছিলাম, দুধটা আমি ফ্রিজে ঢুকিয়ে দিলাম। ফ্রিজে ঢুকিয়ে দিয়ে আমি এই যে দেখো তোমাদের দাদা দেখো কি কাজ করেছে, এগুলো চা ফা খেয়েছে, যেগুলো যেখানে রেখেছে সেগুলো সেখানেই থাকলো। আর এর মধ্যে আমার ছেলে হোমওয়ার্ক কমপ্লিট করে আমার ফোনটা নিয়ে বসে পড়েছে, যে দেখতেই পাচ্ছ আমার ফোনটা নিয়ে বসে পড়েছে। আর আমি এই যে সমস্ত সব কিছু এখন গোছাবো, এই জন্য আমার মাথা